নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি দই পরোটা। কিভাবে বানাচ্ছি দেখতে থাকুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমি নিয়ে নিয়েছি 300 গ্রাম ময়দা। এই পরোটাটা ময়দা দিয়ে বানালেই খেতে ভালো লাগে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চামচ গুঁড়ো চিনি, ভালোভাবে মিশিয়ে নেব। ময়দার সাথে লবণ আর গুঁড়ো চিনি মিশিয়ে নিলাম। আপনারা ইচ্ছা করলে গোটা চিনিও দিতে পারেন, আমি গুঁড়ো চিনিটাই দিলাম। ভালোভাবে মিশবে। ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিচ্ছি। টক দই দিয়ে ভালোভাবে ময়দাটা মাখিয়ে নেব। দইটা দিয়ে মাখিয়ে নিয়েছি খুব ভালোভাবে, দেখতেই পাচ্ছেন। এবার গরম জল নিয়েছি, গরম জল দিয়ে দিয়ে ময়দাটা ভালোভাবে মেখে নেব। জলটা কিন্তু অবশ্যই গরম হতে হবে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমি এখানে কোনো ময়াম ব্যবহার করিনি, তেল কিংবা ঘি কোনো কিছু ইউজ করছি না। গরম জল দিয়ে দিয়ে শেষে শেষে ময়দাটা মাখিয়ে নিচ্ছি। ডো রেডি হয়ে গেছে। আমি একটু ঘি নিলাম, মাখিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা খুলছি। দেখুন ময়দাটা কত সফট স্মুথ হয়ে গেছে, একদম মোলায়েম হয়েছে, বুঝতেই পাচ্ছেন। এবার নর্মাল পরোটার মতো লেচি কেটে নেব। সবগুলো লেচি কাটা হয়ে গেছে, কত স্মুথ হয়েছে দেখুন। এবার আমি ময়দা একটু ছড়িয়ে নিচ্ছি, এইভাবে বেলে নেব। কিভাবে বেলছি সেটা দেখতে থাকুন। গোল রুটির মতো প্রথমে বেলে নিচ্ছি। এইভাবে রুটির মতো পাতলা করে বেলে নিয়েছি, দেখুন কতটা পাতলা হয়েছে। এবার আমি একটু ঘি নিয়ে নিচ্ছি। ঘিটা এইভাবে মাখিয়ে দেব। গুঁড়ো ময়দা ছড়িয়ে দেব। গুঁড়ো ময়দা দিয়ে ভালোভাবে মাখিয়ে দিলাম। ময়দা মাখিয়ে এবার এইভাবে ভাঁজ দিয়ে দেব। এই দিক থেকেও ভাঁজ দিয়ে দিলাম। আবার একটু ঘি মাখিয়ে দিলাম। গুঁড়ো ময়দা ছড়িয়ে দিলাম, মাখিয়ে দিচ্ছি। এবার দেখুন ভাঁজটা ঠিক এইভাবে ভাঁজ দেব। একটা চৌকো শেপ হয়ে গেল। চেপে চেপে মুখটা জুড়ে দিচ্ছি, জোর মুখটা খুলে না যায়, সেইভাবে চেপে চেপে দিয়ে দিচ্ছি। এবার বেলে নেব, পাতলা করে বেলে নিতে হবে। এইভাবে পাতলা করে চৌকো শেপে বেলে নিচ্ছি। পাতলা হলেই ভালো হবে, পরোটাগুলো সফট হবে এবং খেতেও খুব সুন্দর হয়। বুঝতেই পারছেন, হাতে দেখাচ্ছি। সবগুলো পরোটা বেলে নিচ্ছি। গ্যাস অন করে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়া গরম হয়ে গেছে। এবার একটা পরোটা দিয়ে দিচ্ছি, উল্টে দিয়েছি। এইভাবে পরোটাটা সেঁকে নেব। ফুলতে শুরু করেছে পরোটাটা, দেখুন কত সুন্দর ফুলছে। বুঝতেই পাচ্ছেন কত সুন্দর ফুলেছে। এবার সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। সব পরোটাগুলো এইভাবে ভেজে নিচ্ছি। কতটা বলের মতো ফুলছে বুঝতে পারছেন। এইভাবেও রেখে দিতে পারেন, অল্প একটু তেল দিয়ে ভেজেও নিতে পারেন। খুব সুন্দর লেয়ারযুক্ত পরোটা তৈরি হয়। নরম তুলতুলে, খেতেও অসাধারণ লাগে। গরমের দিনে দইয়ের পরোটা মানে বুঝতেই পারছেন খুবই স্বাস্থ্যকর। সবগুলো পরোটা ভাজা হয়ে গেছে। কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন। দেখেছেন নিশ্চয়ই কতটা ফুলেছে, একদম দুখল হয়ে গেছে আর লেয়ার যুক্ত হয়েছে। আমি ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন কতগুলো লেয়ার হয়েছে। এইভাবে একবার বাড়িতে বানাবেন, বড় থেকে ছোট সকলে খুশি হয়ে যাবে। বাড়ির সবাই খুব খুশি হবে এইভাবে বানিয়ে দিলে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটা পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।